সবাইকে আমার অঙ্কের ক্লাসে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর ত্রিকোণমিতির কোষে দেখি 23.3 এর প্রথম ক্লাস শুরু করব। এর আগে আমার কোষে দেখি 23.2 পর্যন্ত ক্লাস করেছি। সেই ক্লাসের ভিডিওগুলো তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে। আজকের ক্লাসে আমরা মূলত ত্রিকোণমিতিক অভেদগুলো নিয়ে আলোচনা করব এবং সেই সমস্ত অভেদগুলোকে কাজে লাগিয়ে কিভাবে অঙ্ক করবে সেইগুলো নিয়ে আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। এই কোষে দেখি 23.3 এর কয়েকটি ক্লাস হবে, 3টে বা 4টে ক্লাসে সম্পূর্ণ অধ্যায়টা শেষ করব এবং কোষে দেখি 23.3 এর সমস্ত অঙ্কগুলোই আমি আলোচনা করে দেব পরবর্তী ক্লাসগুলোতে। আজকের ক্লাস আমি শুরু করছি। প্রথমে আমরা কতগুলো অভেদ দেখে নেব, ত্রিকোণমিতিক অভেদ। দেখো, আমি একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি। ছবিতে দেখতে পাচ্ছ যে ABC একটা সমকোণী ত্রিভুজ, যার কোণ B সমকোণ, অর্থাৎ এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে আমরা লিখে নিচ্ছি যে ABC সমকোণী ত্রিভুজ যার কোণ B সমকোণ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য তোমরা জানো। পিথাগোরাসের উপপাদ্য কি ছিল? অতিভুজের বর্গ অন্য দুটো বাহুর, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের বর্গ অন্য দুটো বাহুর বর্গের সমষ্টির সঙ্গে সমান হয়। তাহলে এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা থেকে লিখতে পারি, কি লিখতে পারি? দেখো লিখছি, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই কি পাচ্ছি। এখানে দেখো, এই যে সমকোণী ত্রিভুজ ABC, ছবিতে দেখো এসিটা কি? অতিভুজ। আর অন্য দুটো বাহু কোনটা? একটা হচ্ছে AB আর একটা BC। তাহলে ABর বর্গ আর BCর বর্গ সমষ্টি কার সঙ্গে সমান হবে? এসির বর্গের সঙ্গে। তাহলে লিখতে পারি AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার সমান AC স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম? পিথাগোরাসের উপপাদ্য থেকে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার সমান AC স্কোয়ার। এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পেলাম। এটাকে 1 নম্বর দিয়ে দিচ্ছি, 1 নম্বর দিয়ে দিলাম। এবার দেখো, এই 1 নম্বর যেটা পেয়েছি এটা দুদিকেই সমানের বাম দিক এবং ডান দিক উভয় দিকেই AC স্কোয়ার দিয়ে ভাগ করছি। কি করছি আমরা? এই যে যেটা পেয়েছি AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার সমান AC স্কোয়ার, এটা পেয়েছি। এটার দুদিকেই সমানের দুদিকে AC স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে লিখছি 1 নম্বরের উভয় দিকে AC স্কোয়ার দ্বারা ভাগ করে পাই। দেখো, AC স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি হবে? বাম দিকেও AC স্কোয়ার দিয়ে ভাগ হবে, ডান দিকেও AC স্কোয়ার দিয়ে ভাগ হবে। বাম দিকে কি আছে? AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, এটাকে AC স্কোয়ার দিয়ে ভাগ হবে এবং ডান দিকে AC স্কোয়ারকেও AC স্কোয়ার দিয়ে ভাগ হবে। তাহলে লিখছি, দেখো AB স্কোয়ার বাই AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার বাই AC স্কোয়ার সমান AC স্কোয়ার বাই AC স্কোয়ার। এটা আমরা পেলাম। এবার পরের লাইনে লিখছি, দেখো প্রথমেরটা কি আছে? AB স্কোয়ার বাই AC স্কোয়ার। AB স্কোয়ার বাই AC স্কোয়ার, এটাকে লিখতে পারি কি? AB বাই ACর হোল স্কোয়ার। তোমরা জানো সূচকে করেছো A স্কোয়ার বাই B স্কোয়ার থাকলে আমরা লিখতে পারি কি? A বাই B এর হোল স্কোয়ার।
তাহলে এখানে এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার, এটাকে কি লিখলাম, এবি বাই এসির হোল স্কোয়ার, প্লাস পরেরটা দেখো বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, তাহলে এটাকেও লিখতে পারি কি বিসি বাই এসির হোল স্কোয়ার সমান এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, এটা কেটে যাবে, সমান 1। তাহলে আমরা কি পেলাম, আরেকবার দেখো, এবি বাই এসির হোল স্কোয়ার প্লাস বিসি বাই এসির হোল স্কোয়ার সমান 1, এটা পেয়েছি। এবার দেখো ছবিটার দিকে খেয়াল করবে, ছবিতে এ কোণের সাপেক্ষে এ কোণ কোনটা, এটা ছবিতে এ কোণ দেখো, এই যে সমকোণী ত্রিভুজ এ বি সি, এটার এ কোণ কোনটা, এই কোণটা, এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা আর ভূমি কোণটা। এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে এ কোণের বিপরীত বাহু, এ কোণের বিপরীত বাহু কোনটা, বিসি, তাহলে বিসিটা হচ্ছে লম্ব আর এ বিটা হচ্ছে ভূমি। তাহলে এ বি সি সমকোণী যে ত্রিভুজ, সেখানে এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি আর ভূমি কোণটা এবি। অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু, এসিটা হচ্ছে অতিভুজ। এবার দেখো এখানে প্রথমটা কি আছে, এবি বাই এসি, এবি কোণটা এটা, এসি কোণটা এটা, তাহলে এ কোণের সাপেক্ষে এবিটা হচ্ছে ভূমি আর এসি কি অতিভুজ, ভূমি বাই অতিভুজ কি হয় কস থিটা। এখানে এ কোণের সাপেক্ষে তাহলে কি হবে, এবি বাই এসি কস এ, তাহলে এখানে আছে এবি বাই এসির হোল স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি কস স্কোয়ার এ। তাহলে এবি বাই এসি হোল স্কোয়ার, এবি বাই এসি মানে কস এ, তার হোল স্কোয়ার মানে কস স্কোয়ার এ। তারপরে দেখো প্লাস কি আছে, বিসি বাই এসির হোল স্কোয়ার। দেখো বিসি কোণটা এটা, এসি কোণটা এটা, বিসিটা কি এ কোণের সাপেক্ষে লম্ব আর এসি হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ কি হয় সাইন হয়, লম্ব বাই অতিভুজ সাইন, এখানে এ কোণের সাপেক্ষে, তাহলে সাইন এ হবে বিসি বাই এসি, তার হোল স্কোয়ার আছে, সাইন এর হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ। তাহলে আমরা এখানে লিখে দিলাম প্লাস সাইন স্কোয়ার এ সমান 1 আছে, সমান 1। তাহলে আমরা কি পাচ্ছি কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ সমান 1। সাজিয়ে লিখছি, প্রথমে সাইন স্কোয়ার এ লিখছি, তাহলে এটাকে লিখছি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। এটাই হচ্ছে ত্রিকোণমিতিক অভেদ, এর মান যে কোনো মানের জন্য 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে কোনো মানের জন্যই এই অভেদটা সত্য হবে। এর মান যদি 0 ডিগ্রি হয় তাহলেও এটা সত্য এবং 90 ডিগ্রি হলেও সত্য, এবং 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যে কোনো মানের জন্য সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1 হবে। তাহলে এটা একটা ত্রিকোণমিতিক অভেদ আমরা পেলাম। এটাকে সূত্রের আকারে মনে রাখবে যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1, এর জায়গায় তুমি থিটাও নিতে পারো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এবার এখান থেকে আমরা দেখো, এখান থেকে আরও দুটো জিনিস পাচ্ছি, এখান থেকে আমরা আরও দুটো জিনিস পাচ্ছি। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার এ সমান কস স্কোয়ার এটাকে যদি ডান দিকে পাঠিয়ে দিই সমানে, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার এর সমান কি পাচ্ছি 1 মাইনাস কস স্কোয়ার এ। সাইন স্কোয়ার এ সমান যদি 1 মাইনাস কস স্কোয়ার এ হয়, তাহলে সাইন এ সমান কত হবে, দেখো লিখছি পরের লাইনে, সাইন এ সমান রুট ওভার, বর্গমূল হয়ে যাবে, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এ। তাহলে আমরা কি পেলাম, সাইন এ সমান পাচ্ছি রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এ। তার মানে সাইনকে কসের সাহায্যে প্রকাশ করা হলো, এটাকেও সূত্রের আকারে মনে রাখবে। আরেকটা পাচ্ছি দেখো কি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1 পেয়েছি, এখান থেকে লিখতে পারি কস স্কোয়ার এ সমান কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। সাইন স্কোয়ার এটাকে সমানের ডান দিকে পাঠিয়ে দিলে, তাহলে কস স্কোয়ার এ সমান কি পাচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার এ।
তাহলে কস এ সমান কী হবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে আমরা কস এ সমান কী পাচ্ছি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এই অভেদটা বুঝতে পারলে প্রত্যেকেই, প্রথম যে অভেদটা সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, এখান থেকে আমরা দুটো জিনিস পাচ্ছি, সাইন এ সমান রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এ, আর কস এ সমান কী পাচ্ছি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এগুলো মনে রাখতে হবে তোমাদের। এবার দেখো আমরা এই যে সম্পর্কটা 1 নম্বরটা পেয়েছিলাম কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। এটা আমরা 1 নম্বর সম্পর্কটা পেয়েছি পিথাগোরাসের উপপাদ্য থেকে। এই 1 নম্বর সম্পর্কের উভয় দিকে আমরা এবি স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দিই, কী করছি এবি স্কোয়ার দিয়ে উভয় দিকে ভাগ করে দিচ্ছি। তাহলে 1 নম্বর সম্পর্ক যেটা পেয়েছি লিখছি 1 নম্বরের উভয় দিকে এবি স্কোয়ার দ্বারা ভাগ করে পাই। তাহলে বাম দিকেও এবি স্কোয়ার দিয়ে ভাগ হবে, ডান দিকেরটাকেও এবি স্কোয়ার দিয়ে ভাগ হবে। তাহলে কি পাচ্ছি বাম দিকে যেটা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার হবে সমান এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার। বাম দিকেরটাকে আমি ভেঙে লিখছি, কি হবে এবি স্কোয়ার বাই এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার সমান ডান দিকে কি এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার। তাহলে উভয় দিকে এবি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম। এবার দেখো এর পরের লাইন এখান থেকে কি হবে এবি স্কোয়ার বাই এবি স্কোয়ার, এবি স্কোয়ারকে এবি স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হবে 1, তাহলে লিখলাম 1 প্লাস বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার, বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার, এটাকে লিখতে পারি কি বিসি বাই এবি তার হোল স্কোয়ার, বিসি বাই এবি তার হোল স্কোয়ার সমান এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার, এটাকে লিখতে পারি এসি বাই এবি তার হোল স্কোয়ার। তাহলে এটা লেখা হলো। আমরা কি পেলাম আরেকবার দেখে নিই 1 প্লাস বিসি বাই এবির হোল স্কোয়ার সমান এসি বাই এবির হোল স্কোয়ার। দেখো প্রথমে 1 আছে, 1টা লিখে দিলাম প্লাস বিসি বাই এবি আছে। এবার ছবির দিকে খেয়াল করো বিসি কোনটা এটা, এবি কোনটা এটা, বিসি বাই এবি আমরা এ কোণের সাপেক্ষে দেখো আগেও বলেছিলাম এ কোণের সাপেক্ষে বিসিটা কি লম্ব আর এবিটা কি ভূমি। তাহলে লম্ব বাই ভূমি কি হয় ট্যান, তাহলে এখানে এ কোণের সাপেক্ষে তার মানে ট্যান এ, বিসি বাই এবি কি ট্যান এ। এখানে কি আছে বিসি বাই এবির হোল স্কোয়ার, তাহলে তার মানে বিসি বাই এবি যদি ট্যান এ হয় ট্যান এর হোল স্কোয়ার, ট্যান এর হোল স্কোয়ার মানে কি ট্যান স্কোয়ার এ। তাহলে এখানে লেখা হবে কি 1 প্লাস তারপরে লেখা হবে ট্যান স্কোয়ার এ সমান, তারপরেটা কি আছে সমানের পরে দেখো এসি বাই এবির হোল স্কোয়ার। আগে এসি বাই এবিটা দেখি, এসি কোনটা ছবিতে দেখো এটা হচ্ছে এসি আর এবি কোনটা এটা এবি। ছবিতে এসিটা কি অতিভুজ সমকোণের বিপরীত বাহু আর এবিটা কি এ কোণের সাপেক্ষে ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি কি হয় সেক, তাই তো অতিভুজ বাই ভূমি সেক এ কোণের সাপেক্ষে তার মানে সেক এ। এখানে এসি বাই এবি কী হবে সেক এ তার হোল স্কোয়ার আছে মানে সেক এর হোল স্কোয়ার মানে সেক স্কোয়ার এ। তাহলে এখানে লিখে দিচ্ছি সমান সেক স্কোয়ার এ। তাহলে আমরা কি পেলাম 1 প্লাস ট্যান স্কোয়ার এ সমান সেক স্কোয়ার এ। এটা একটা ত্রিকোণমিতিক অভেদ, আগে একটা পেয়েছি আবারও একটা পেলাম ত্রিকোণমিতিক অভেদ। এখানে দেখো এ সমান যদি 0 বসায় অভেদটা সত্য হবে এ হচ্ছে, কিন্তু এ ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি বসায় 90 ডিগ্রি বসালে ট্যান 90 ডিগ্রির মান কি অসংজ্ঞাত বা আনডিফাইন্ড। তাহলে এই অভেদটা কিন্তু 90 ডিগ্রির ক্ষেত্রে
সংজ্ঞাত হবে না, যেহেতু ট্যান এর 90 ডিগ্রি মানেতে অসংজ্ঞাত, সেই জন্য এই অভেদটা 90 ডিগ্রির ক্ষেত্রে সংজ্ঞাত হবে না, এর মান যদি 90 ডিগ্রি হয়। তাহলে এখানে এই অভেদটা এর কোন কোন মানের জন্য কাজ হবে বা সত্য হবে? 0 ডিগ্রি লেস ইকুয়ালস টু এ লেস দ্যান 90 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রি বা 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রির থেকে ছোট, এর যে কোনো মানের জন্য এই অভেদটা সত্য হবে। তাহলে এখানে আমরা এই অভেদটা কি পেলাম? 1 প্লাস ট্যান স্কোয়ার এ সমান সেক স্কোয়ার এ। এখান থেকে আমরা আরও দুটো রিলেশন পাবো। এখান থেকে আমরা সেক এ সমান কত পাচ্ছি? দেখো দেখো এই যে অভেদটা দিকে খেয়াল করো, সেক স্কোয়ার এ সমান কি 1 প্লাস ট্যান স্কোয়ার এ। সেক স্কোয়ার এ সমান কি 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে সেক এ সমান কত হবে? রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার এ। আচ্ছা, একটা জিনিস মাথায় আসছে যে এখানে আমরা রুট ওভার দিলে, বর্গমূল করলে প্লাস মাইনাস চিহ্ন আসে, তাই তো? কিন্তু আমরা এখানে সবগুলো পজিটিভ চিহ্ন নিচ্ছি কেন? কারণ আমরা এখানে যা কিছু আলোচনা করছি সবগুলোই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে এই 6 রকমের যে ত্রিকোণমিতিক অনুপাত আছে প্রত্যেকটার মান পজিটিভ, এখানে কোনো নেগেটিভ মান নেই। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে ত্রিকোণমিতিক সমস্ত অনুপাতের মানই পজিটিভ, সেই জন্য আমরা পজিটিভ মানগুলো নিয়েই আলোচনা করছি। তাহলে সেক এ সমান রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার এ। এখান থেকে আরও একটা পাবো, দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার এ সমান কি সেক স্কোয়ার এ। এখান থেকে ট্যান স্কোয়ার এ সমান বের করো। ট্যান স্কোয়ার এ সমান কি লিখতে পারি? সেক স্কোয়ার এ 1টাকে বাম দিক থেকে ডান দিকে পাঠিয়ে দিলে কি হবে? -1। সেক স্কোয়ার এ -1, তাহলে ট্যান স্কোয়ার এ সমান কি পাচ্ছি? সেক স্কোয়ার এ -1। তাহলে ট্যান এ সমান কি হবে? রুট ওভার সেক স্কোয়ার এ -1। নেক্সট দেখো, আমরা যে 1 নম্বর যেটা দিয়েছিলাম এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার, এই 1 নম্বরের উভয় দিকে আমরা বিসি স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাচ্ছি? দেখো তাহলে লিখছি 1 নম্বরে উভয় দিকে বিসি স্কোয়ার দ্বারা ভাগ করে পাই। তাহলে 1 নম্বরের বাম দিকে কি আছে? সমানের এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, আর ডান দিকে আছে এসি স্কোয়ার, বিসি স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে কি হবে? লিখছি দেখো এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার সমান ডান দিকে এটাকেও বিসি স্কোয়ার দিয়ে ভাগ এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। আমরা এটা পেলাম। এখান থেকে লিখছি দেখো প্রথমটা কি আছে? এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? এবি বাই বিসির হোল স্কোয়ার লিখতে পারি কি? এবি বাই বিসির হোল স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার কী হবে? 1, তাহলে +1 সমান সমানের ডান দিকে কি আছে? এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার, এটাকে লিখতে পারি এসি বাই বিসির হোল স্কোয়ার। তাহলে হলো। এবার দেখো ছবির সঙ্গে খেয়াল করবে, তার আগে প্রথমটা দেখো কি আছে? এবি বাই বিসির হোল স্কোয়ার। এটা কি আছে? এবি বাই বিসির হোল স্কোয়ার। ছবিতে দেখো এবি কোনটা? এটা। বিসি কোনটা? এটা। এ কোণের সাপেক্ষে এবিটা কি? ভূমি। আর বিসিটা কি? এ কোণের সাপেক্ষে লম্ব। তাহলে এবি বাই বিসি মানে ভূমি বাই লম্ব কি হয়? কট। এখানে এ কোণের সাপেক্ষে, তাহলে কট এ। এখানে এবি বাই বিসি কী হবে? কট এ। তাহলে এবি বাই বিসির হোল স্কোয়ার আছে, কট এর হোল স্কোয়ার মানে কি? কট স্কোয়ার এ। তাহলে এটা যাই লিখছি, কি লিখলাম? কট স্কোয়ার এ প্লাস তারপরে 1 আছে, বসিয়ে দিই +1 সমান কি আছে দেখো? সমানের পরে এসি বাই বিসির হোল স্কোয়ার। এসি কোনটা? এটা। বিসি কোনটা? এটা। এসিটা কি? অতিভুজ। বিসিটা কি? লম্ব। অতিভুজ বাই লম্ব কি হয়? কি হয়? কোষেক। তাহলে এখানে এ কোণের সাপেক্ষে কোষেক এ। এসি বাই বিসির হোল স্কোয়ার আছে, তার মানে কোষেক এর হোল স্কোয়ার।
এটা কি হবে কোসেক স্কোয়ার এ, তাহলে লিখলাম কোসেক স্কোয়ার এ। তাহলে আমরা কি পাচ্ছি দেখো কট স্কোয়ার এ প্লাস 1 ইকুয়ালস টু কোসেক স্কোয়ার এ। এটাকে একটু সাজিয়ে লিখলে কি আসে, 1টা আগে লিখছি 1 প্লাস তারপরে কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ। তাহলে এটা একটা ত্রিকোণমিতিক অভেদ হলো 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ। এক্ষেত্রে এর মান যদি 0 হয় এই অভেদটা অসংজ্ঞাত হবে। কারণ কি কট এ মান 0 ডিগ্রির ক্ষেত্রে অসংজ্ঞাত, আনডিফাইন্ড। বাকি 90 ডিগ্রির ক্ষেত্রে এটা সত্য হবে। তাহলে এখানে কোন কোন মানের জন্য এর এটা সত্য হবে, এই অভেদটা 0 ডিগ্রি লেস দ্যান এ লেস ইকুয়ালস টু 90 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রির থেকে বড় হতে হবে, বড় যে কোনো মান, এবং 90 ডিগ্রির সমান বা ছোট যে কোনো মানের ক্ষেত্রেই এর মান যদি এটা হয় তাহলে এই অভেদটা সত্য হবে। তাহলে আমরা একটা অভেদ পেলাম, এটা সূত্রের আকারে মনে রাখবে 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ। এখান থেকে আমরা আরও দুটো জিনিস পাচ্ছি, দেখো কি কোসেক স্কোয়ার এ সমান কি 1 প্লাস কট স্কোয়ার এ। তাহলে কোসেক এ সমান কি হবে, এটা বর্গমূল করে দিলে রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার এ। কোসেক এ সমান কি হবে রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার এ। এটাকেও মনে রাখবে সূত্রের আকারে। আবার দেখো এখানে 1 প্লাস কট স্কোয়ার এ সমান কি কোসেক স্কোয়ার এ। এখান থেকে কট স্কোয়ার এ সমান কি হবে কোসেক স্কোয়ার এ, 1টাকে ওইদিকে পাঠাও -1, তাহলে কট এ সমান কি হবে রুট ওভার কোসেক স্কোয়ার এ -1। তো এটাকেও মনে রাখবে সূত্রের আকারে। এবার সমস্তটা একবার দেখে নেব, তারপর আমরা অঙ্ক শুরু করব। তাহলে দেখে নিচ্ছি সমস্ত সূত্রগুলো একবার, এগুলো সূত্রের আকারে মনে রাখবে। বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে এই সূত্রগুলো ব্যবহার করতে হবে। ফার্স্ট যেটা আমরা দেখেছি যে 1 নম্বর কি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1। 2 নম্বর কি পেয়েছি 1 প্লাস ট্যান স্কোয়ার এ সমান সেক স্কোয়ার এ। 3 নম্বর কি পেয়েছি 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ। এই তিনটে পেয়েছি। এই প্রথমটা থেকে আবার দেখো দুটো সূত্র লিখতে পারি, সাইন এ সমান রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এ এবং কস এ সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। দ্বিতীয়টা থেকেও আবার দুটো পাই, সেক এ সমান রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার এ, ট্যান এ সমান কত পাই রুট ওভার সেক স্কোয়ার এ -1। 3 নম্বরটা থেকেও আবার দুটো পাবো, কি পাবো কোসেক এ সমান রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার এ, কট এ সমান রুট ওভার কোসেক স্কোয়ার এ -1। তাহলে এই সমস্ত সূত্রগুলো তোমরা ভালো করে মনে রাখবে যাতে অঙ্ক করতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে তোমাদের, তাহলে অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। নেক্সট আমরা এবার অঙ্কে আসছি। এই কোর্সে দেখি 23.3 এর অঙ্কগুলো কিভাবে করবে সেটা আলোচনা করব। আজকে আমরা এখানে যে নিজে করি যে অঙ্কগুলো আছে এই অধ্যায়ের সেগুলো সাহায্যে আলোচনা করছি। নেক্সট ক্লাস থেকে কোর্সে দেখি 23.3 এর প্রথম অঙ্ক থেকে আলোচনা করব। তো প্রথমে নিজে করির অঙ্কগুলো করিয়ে বুঝিয়ে দিচ্ছি এবং করে দিচ্ছি, যেগুলো বইয়ে করা নেই অবশ্যই সেই অঙ্কগুলো আলোচনা করে দিচ্ছি, এবং কিভাবে এই অঙ্কগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কোর্সে দেখি 23.3 এর অঙ্কগুলো কিভাবে করতে হবে। এবং পরবর্তী ক্লাসে আমি অবশ্যই 23.3 এর অঙ্কগুলো নিয়ে আসব। তো প্রথমে দেখো ফার্স্ট অঙ্কটা কি বলেছে, 0 ডিগ্রি লেস ইকুয়ালস টু থিটা লেস ইকুয়ালস টু 90 ডিগ্রি। থিটার মানটা বলে দেওয়া আছে যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হলে সাইন থিটা সমান √3/2 এবং কস থিটা সমান 1/3 হওয়া সম্ভব কিনা যুক্তি সহ লেখো। দেখো অঙ্কটা আমি আলোচনা করছি। বলেছে যে
থিটার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, মানে 0 ডিগ্রির সমান বা বড় এবং 90 ডিগ্রির থেকে ছোট বা সমান, এর মধ্যে থিটার মান যদি হয় তাহলে সাইন থিটা সমান √3/2 এবং কস থিটা সমান 1/3 এই মানটা হওয়া সম্ভব কিনা সেটা আমাদের যুক্তি দিয়ে লিখতে হবে। আচ্ছা, আমরা আজকেই যে অভেদগুলো আলোচনা করছিলাম, একদম যে প্রথম অভেদ যেটা আলোচনা করেছি সেটা কি ছিল? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এটা একদম প্রথম অভেদ ছিল, যেখানে এর মান বা থিটার রেঞ্জটা কত ছিল? 0 ডিগ্রি লেস ইকুয়ালস টু এ লেস ইকুয়ালস টু 90 ডিগ্রি, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে থিটাটা হলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। তো এখানে আমরা চেক করে দেখব যে এই যে সাইন থিটার মান এবং কস থিটার যে মানটা দেওয়া আছে তাদের বর্গের সমষ্টিটা 1 হচ্ছে কিনা, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা যোগ করলে 1 হচ্ছে কিনা দেখব। যদি 1 হয় তাহলে সাইন থিটার যে মান দেওয়া আছে এবং কস থিটার যে মানটা দেওয়া আছে সেটা সম্ভব হবে। আর যদি 1 না হয়, এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাটা যদি 1 না হয় তাহলে এই মানগুলো সাইন থিটার যে মান এবং কস থিটার যে মান এটা সম্ভব হবে না। তো আমরা দেখি অঙ্কটা, এই মানগুলো সম্ভব হবে কি হবে না অঙ্কটা করলেই বুঝতে পারবো। তো শুরু করি। প্রথমে যেটা দেওয়া আছে সাইন থিটা সমান √3/2 তুলে নিলাম, সাইন থিটা সমান √3/2। দেখো সাইন থিটা সমান যদি √3/2 হয়, উভয় দিকে বর্গ করে দিলে কি হবে? সাইন স্কোয়ার থিটা সমান √3/2 এর বর্গ, তাই তো? তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কী হবে? √3/2 এর স্কোয়ার। √3/2 এর স্কোয়ার করলে কী হবে? √3² 3 আর 2 এর স্কোয়ার হচ্ছে 4। তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা সমান কত পেলাম? 3/4। এবার কস থিটা সমান 1/3টা তুলে নাও, তাহলে লিখছি কস থিটা সমান 1/3। এবার দুদিকে বর্গ করে দিচ্ছি। এখান থেকে আমরা কি পাচ্ছি? এটা ইমপ্লাই করছে কস স্কোয়ার থিটা সমান 1/3 এর হোল স্কোয়ার। 1/3 এর হোল স্কোয়ার করলে কত হবে? 1/9। তাহলে কস স্কোয়ার থিটা সমান পাচ্ছি 1/9। সাইন স্কোয়ার থিটা সমান বের করেছিলাম কত? 3/4। আর কস স্কোয়ার থিটা সমান কত পেলাম? 1/9। এখন এই দুটো যোগ করে দেবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বের করব। তাহলে লিখছি এখন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কী হবে? দেখো সাইন স্কোয়ার থিটার মানটা বসিয়ে দিই। সাইন স্কোয়ার থিটার জায়গায় বসালে কত ছিল? 3/4। তাহলে এখানে লিখছি 3/4 প্লাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা মানে কত? 1/9, এখানে বসিয়ে দিলাম প্লাস 1/9। তাহলে আমরা কি পেলাম? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 3/4 প্লাস 1/9। এবার এটাকে যোগ করব, ভগ্নাংশের যেভাবে যোগ করে সেভাবে যোগ করবে, তোমরা জানো। হরগুলো লসাগু করে কিভাবে যোগ করতে হয়, দেখো যোগটা করছি, দেখিয়ে দিচ্ছি স্টেপটা। যোগ করলে কত আসছে? 31/36, 31/36। আমরা প্রথমেই অঙ্কটা শুরু করার আগে আলোচনা করছিলাম যে থিটার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যদি হয় তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কী হয়? 1 হয়। কিন্তু এখানে কত হয়েছে? 31/36, 1 হচ্ছে না, কিন্তু হওয়া উচিত কত ছিল? 1। যেহেতু 1 হচ্ছে না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে সাইন থিটার যে মান দেওয়া আছে √3/2 এবং কস থিটার যে মান 1/3, এটা হওয়া সম্ভব নয়। তাহলে লিখে দেবো অতএব সাইন থিটা সমান √3/2 এবং কস থিটা সমান 1/3 হওয়া সম্ভব নয়। তাহলে বুঝতে পেরেছো অঙ্কটা যে কেন সাইন থিটা সমান √3/2 এবং কস থিটা সমান 1/3 হওয়া সম্ভব নয়, আলোচনা করলাম। তো এই ধরনের অঙ্ক পড়লে তোমরা অবশ্যই করতে পারবে। নেক্সট অঙ্কটা দেখো,
বলেছে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি, অর্থাৎ থিটার মানটা 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট যে কোনো মানের জন্য হলে দেখাও যে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দ্যান 1, অর্থাৎ সাইন থিটা আর কস থিটার মান যোগ করলে সেটা 1-এর থেকে বেশি হবে থিটার মান যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যে কোনো মান হয়। তো অঙ্কটা করার জন্যে আমাদের একটা ছবি দরকার হবে। ছবিটা এঁকে নিচ্ছি, একটা সমকোণী ত্রিভুজ। অঙ্কটা দেখো করছি আমরা। প্রথমে একটা ছবি নিয়ে নিচ্ছি। তাহলে দেখো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি, যার ভি কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ এই কোণটা কি সমকোণ, এবং এই কোণটাকে ধরছি, সি কোণটাকে ধরছি থিটা। তাহলে লিখছি মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ, ধরি কোণ এসিবি সমান থিটা, যেখানে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি, অর্থাৎ থিটার মানটা কত 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যে কোনো মান। এবার দেখো এই ছবিতে এই কোণটা তাহলে কত থিটা, এই সি কোণটা এসিবি কোণ, অর্থাৎ এই কোণটা কত থিটা। এই যে বি কোণ মানে কোন কোণটা, এই কোণটা, এটা কত 90 ডিগ্রি। তাহলে এই বি কোণের বিপরীত বাহু অর্থাৎ সমকোণের বিপরীত বাহু কোণটা এসি, এসিটা কি অতিভুজ, এবং এই থিটা কোণের বিপরীত বাহু কোণটা এবি, এবিটা কি লম্ব। থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের বিপরীত বাহু এবি, থিটা কোণের সাপেক্ষে এবিটা কি হবে লম্ব, আর বিসিটা কি ভূমি। তাহলে আমরা সাইন থিটাটা বের করছি। সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব কোণটা এবি আর অতিভুজ কোণটা এসি, তাহলে সাইন থিটা সমান এবি বাই এসি। তাহলে লিখলাম সাইন থিটা সমান এবি বাই এসি। এবার কস থিটাটা বের করব। কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, এখানে থিটা কোণের সাপেক্ষে ভূমি কোণটা বিসি আর অতিভুজ কোণটা এসি, তাহলে লিখছি এবং কস থিটা সমান বিসি বাই এসি। ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি, বিসি বাই এসি। এবার দেখো আমরা সাইন থিটা প্লাস কস থিটাটা বের করছি। তাহলে লিখছি সাইন থিটা প্লাস কস থিটা সমান, সাইন থিটা সমান কত পেয়েছি দেখো এবি বাই এসি, তাহলে সাইন থিটার জায়গায় বসিয়ে দিলাম এবি বাই এসি, প্লাস কস থিটার সমান কত পেয়েছি বিসি বাই এসি, তাহলে এখানে লিখে দাও প্লাস বিসি বাই এসি সমান, এটা যোগ করো, যোগ করলে লসাগু কত হবে এসি, ওপরে হচ্ছে এবি প্লাস বিসি, তাহলে সমান কত পাচ্ছি সাইন থিটা প্লাস কস থিটা সমান এবি প্লাস বিসি বাই এসি। এটা আমরা পেলাম কস সাইন থিটা প্লাস কস থিটা সমান। এবার দেখো তোমরা ক্লাস 8-এ করে এসেছো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর অপেক্ষা কী হয় বৃহত্তর হয়। তাহলে এখানে এবি আর বিসি, এবিসি ত্রিভুজের দুটো বাহু, এবি মানে এই বাহুটা আর বিসি এই বাহুটা, এই দুটো বাহু, আর এসি হচ্ছে 3 নম্বর বাহু। তাহলে এবি আর বিসি যোগ করলে সেটা কি হবে এসির থেকে বড় হবে। তাহলে লিখছি আবার ত্রিভুজের এবি প্লাস বিসি গ্রেটার দ্যান এসি, তাহলে আমরা কি পাচ্ছি এবি প্লাস বিসিটা এসির থেকে বড়। তাহলে এসি দিয়ে যদি ভাগ করি দুই দিকেই, তাহলে কি পাবো এই রিলেশনটার এবি প্লাস বিসি গ্রেটার দ্যান এসি, এর দুদিকে যদি এসি দিয়ে ভাগ করি কি পাবো দেখো এবি প্লাস বিসি বাই এসি আর গ্রেটার দ্যান এসি বাই এসি মানে 1, তাহলে এবি প্লাস বিসি বাই এসি গ্রেটার দ্যান 1, যেহেতু এসিটা 0 থেকে বড় এবি প্লাস বিসি বাই এসি গ্রেটার দ্যান 1। আমরা যে রিলেশনটা পেয়েছিলাম সাইন থিটা প্লাস কস থিটা সমান কি পেয়েছিলাম এবি প্লাস বিসি বাই এসি, সেটা এখানে কি পেলাম গ্রেটার দ্যান 1, তাহলে এটা কি হবে গ্রেটার দ্যান 1। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা কি গ্রেটার দ্যান 1, তাহলে লিখে দিচ্ছি অতএব সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দ্যান 1। বুঝতে পেরেছো সবাই? নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো কট থিটা ও কোসেক থিটাকে
কস থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, কট থিটাকে কস থিটার মাধ্যমে, মানে শুধু কস থিটা থাকবে, অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত থাকবে না, সেই আকারে প্রকাশ করতে হবে, এবং কোশেক থিটাকেও কস থিটার আকারে প্রকাশ করতে হবে। তাহলে অঙ্কটা কিভাবে করবে দেখো, আমরা প্রথম যে ত্রিকোণমিতিক অভেদটা শিখেছি আজকে, কি ছিল, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1। তাহলে আমরা লিখতে পারি কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে সাইন থিটার সমান কী পাবো, আমরা যেহেতু কস থিটার মাধ্যমে সবগুলোকে প্রকাশ করব, সেই জন্য সাইন থিটারা বের করে নিচ্ছি কস থিটার আকারে। তাহলে সাইন থিটার সমান কী হবে, √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এটা আমরা পেয়েছি। এবার দেখো যেগুলোকে প্রকাশ করতে হবে, একটা তুলছি প্রথমে। এখন কট থিটা সমান, কট থিটা মানে কি, কস থিটা বাই সাইন থিটা। তাহলে লিখছি কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা সমান, কস থিটা তো আছেই, সাইন থিটাকে আমরা কস থিটার আকারে প্রকাশ করে দিলেই হবে। সেটা আমরা আগেই বের করে রেখেছি। দেখো সাইন থিটা মানে কি, √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এই সাইন থিটার জায়গায় ওই √1 মাইনাস কস স্কোয়ার থিটা বসিয়ে দেবো। তাহলে সমান দিয়ে লিখছি, দেখো সমান, ওপরে কি কস থিটা, নিচে এই সাইন থিটার জায়গায় আমরা লিখে দিচ্ছি এটা, এই √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে লিখে দিলাম √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কট থিটা সমান কি পাচ্ছি, কস থিটা বাই √1 মাইনাস কস স্কোয়ার থিটা। দেখো কট থিটাকে আমরা কস থিটার মাধ্যমে প্রকাশ করলাম, এবার কোশেক থিটাকেও একই রকমভাবে করব। তাহলে আবার লিখছি, আবার কোশেক থিটা সমান কি, 1 বাই সাইন থিটা। তাহলে লিখলাম কোশেক থিটার সমান 1 বাই সাইন থিটা। সাইন থিটা মানে কি, দেখো √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এই সাইন থিটার জায়গায় কি বসাবো, √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে সমান 1 বাই √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে দেখো কোশেক থিটাকেও আমরা কস থিটার মাধ্যমে প্রকাশ করলাম। তো অঙ্কটা বুঝতে পারলে, যেটার মাধ্যমে প্রকাশ করতে বলবে সেটাই থাকবে শুধু। যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা অন্য যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো এখানে একটা দেখানো হলো, তোমরা আরও নিজেরা করবে বাকিগুলো। যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতকে অন্য ত্রিকোণমিতিক একটা অনুপাতের মাধ্যমে প্রকাশ করবে। তো এটা বুঝতে পেরেছো কিভাবে আমরা করলাম। এই অভেদগুলোকে কাজে লাগালেই দেখবে নিজেরা করতে পারছো। নেক্সট আমি অঙ্কে আসছি। পরবর্তী অঙ্কটা কি বলেছে দেখো, যদি ট্যান থিটা সমান 4/3 হয়, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। দেখো অঙ্কটা কি বলেছে, ট্যান থিটা সমান 4/3 হলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করতে বলেছে। এই ধরনের অঙ্ক তোমরা 23.1 যখন আমি ক্লাস করেছিলাম সেখানেও আলোচনা করেছি এই অঙ্কগুলো। সেখানে কিভাবে করা হতো, একটা সমকোণী ত্রিভুজ এঁকে সেই ত্রিভুজের বাহুগুলো ধরে নিয়ে করা হতো। সেইভাবে তোমরা করতে পারবে, আমি আগের আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি এই ত্রিকোণমিতিক অভেদগুলো কাজে লাগিয়ে বা এই সূত্রগুলো কাজে লাগিয়ে কিভাবে করা হবে সেটা দেখাবো। যে কোনো পরীক্ষায় পড়লে তোমরা যে কোনোভাবেই করতে পারো, যেভাবেই করো না কেন, অঙ্ক যদি ঠিক থাকে ফুল নাম্বার পাবে। তো এই অঙ্কটা 2-3 রকমভাবেই করা যায়। আজকে আমি সূত্রের সাহায্যে, অর্থাৎ এই ত্রিকোণমিতিক অভেদগুলো ব্যবহার করে কিভাবে করবে সেটা দেখাচ্ছি। তাহলে প্রথমে কি দেওয়া আছে, ট্যান থিটা সমান 4/3, সেটা তুলে নেবে। ট্যান থিটা সমান 4/3। এবার দেখো আমাদের সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে হবে। করো যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। এই অভেদটাকে কাজে লাগিয়ে আমরা সেক থিটার মানটা বের করব। সেক থিটার মান পেয়ে গেলে আমরা সেখান থেকে কস থিটার মান সহজেই বের করতে পারি। কস থিটার মান পেলে আবার সাইন থিটার মান বের করতে পারবো। তো আমরা সেটাই করছি। দেখো তাহলে লিখছি প্রথমে ট্যান থিটা সমান 4/3। এবার আমরা যে অভেদটা জানি লিখছি, আমরা জানি সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা।
ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, আমি ঘুরিয়ে লিখলাম সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি ট্যান থিটার হোল স্কোয়ার। ট্যান থিটা মানে কত? 4/3, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 4/3 এর হোল স্কোয়ার। এবার এটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশনটা করছি দেখো পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাচ্ছি। এটা কত আসছে 25/9, অর্থাৎ সেক স্কোয়ার থিটা সমান কত পাচ্ছি 25/9। তাহলে সেক থিটা সমান কী হবে √25/9। এখানে সবগুলো পজিটিভ মান, যেহেতু থিটার মান সব 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তোমাদের ক্লাস 10-এ যা যা অঙ্ক হবে সবগুলোই থিটার মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, কাজেই সমস্ত মানগুলোই পজিটিভ। সেক থিটা সমান √25/9 সমান 5/3। 25-এর বর্গমূল হচ্ছে 5 আর 9-এর বর্গমূল হচ্ছে 3। তাহলে 5 সেক থিটা সমান কত পাচ্ছি 5/3। সেক থিটার মান পেয়ে গেছি, তাহলে কস থিটাটা পেয়ে যাব। অতএব কস থিটা সমান, কস থিটা মানে কি 1/সেক থিটা, কস থিটা সমান কি 1/সেক থিটা। তাহলে উল্টে যাবে 1/5/3 মানে উল্টে গেলে কত 3/5। তাহলে লিখছি কস থিটা সমান 1/সেক থিটা সমান 1/5/3, উল্টে গেলে 3/5। তাহলে কস থিটা সমান কত পেলাম 3/5। এবার সাইন থিটাটা বের করব। কস থিটা আমরা যখন পেয়ে গেছি সাইন থিটা বের করতে পারবো। সূত্রগুলো যেখানে করেছিলাম সেখানে সাইন থিটা সমান কি ছিল √1 - cos স্কোয়ার থিটা। কস থিটার মান জানা আছে, তাহলে লিখছি সাইন থিটা সমান √1 - cos স্কোয়ার থিটা। কস থিটার মানটা বসিয়ে দাও এখানে √1 - 3/5 হোল স্কোয়ার। তাহলে এবার এটা ক্যালকুলেশনটা করছি, ক্যালকুলেশনটা পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখো ক্যালকুলেশনটা করলে কত পাচ্ছি সাইন থিটা সমান √16/25 সমান কত 4/5। তাহলে সাইন থিটা সমান 4/5 আর কস থিটা সমান কত পেয়েছি 3/5। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে বলেছে, আমরা দুটোই পেয়ে গেছি। সাইন থিটার মান পেয়েছি 4/5, কস থিটার মান 3/5, এখানে বসিয়ে দেবো। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান, সাইন থিটার মান কত 4/5, তাহলে 4/5 প্লাস কস থিটার মান কত 3/5, তাহলে 4/5 প্লাস 3/5। এবার এখানে লসাগু করে যোগ করবে, করলে কত হচ্ছে 7/5। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান কত পাচ্ছ 7/5। তাহলে বুঝতে পেরেছো অঙ্কটা কিভাবে হলো। নেক্সট অঙ্কটা দেখো 5 cot থিটা প্লাস কোসেক থিটা বাই 5 cot থিটা মাইনাস কোসেক থিটা সমান 7/3 হলে কস থিটা এর মান নির্ণয় করো। কস থিটার মান চেয়েছে, তো এটা কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেটা দেওয়া আছে তুলে নেবে 5 cot থিটা প্লাস কোসেক থিটা বাই 5 cot থিটা মাইনাস কোসেক থিটা সমান 7/3। এবার এটাকে যোগভাগ প্রক্রিয়া লাগাবে। যোগভাগ প্রক্রিয়া মনে আছে যে লব প্লাস হর বাই লব মাইনাস হর উভয় দিকেই হবে, সমানের বাম দিক এবং ডান দিক। তাহলে বাম দিকেরটা কী হবে 5 cot থিটা প্লাস কোসেক থিটা, লবে ছিল প্লাস, হরে যেটা আছে 5 cot থিটা মাইনাস কোসেক থিটা বাই নিচে কী হবে লব মাইনাস হর, অর্থাৎ 5 cot থিটা প্লাস কোসেক থিটা মাইনাস 5 cot থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়ালস টু 7 + 3/7 - 3। এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া, ব্র্যাকেটে লিখে দিয়েছি যোগভাগ প্রক্রিয়া। এবার দেখো ব্র্যাকেটগুলো তুলে লিখছি 5 cot থিটা প্লাস কোসেক থিটা প্লাস 5 cot থিটা মাইনাস কোসেক থিটা, আর নিচেরটা কী হবে 5 cot থিটা প্লাস কোসেক থিটা মাইনাস দিয়ে গুণ হবে মাইনাস 5 cot থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু 7 + 3 কত হয় 10/4। এবার দেখো উপরে কোসেক থিটা প্লাস মাইনাস কোসেক থিটা কেটে যাবে, কোসেক থিটাটা কেটে যাবে আর হরেতে 5 cot থিটা কাটবে। তাহলে পরের লাইনে লিখব, দেখো কি হচ্ছে 5 cot থিটা প্লাস 5 cot থিটা কী হয় 10 cot থিটা, আর হরে কত হবে কোসেক থিটা প্লাস কোসেক থিটা 2 কোসেক থিটা সমান, ওইদিকে দেখো 10 আর 4 দুটোই 2 দিয়ে কাটলে কত হবে 5 ওপরে হবে, 10 কে
টু দিয়ে কাটলে 5, 4কে 2 দিয়ে কাটলে 2, তাহলে 5/2। এদিকে 10 cot থিটা ছিল, 2 দিয়ে কাটলে 5 হলো, তাহলে আমরা কি পাচ্ছি 5 cot থিটা বাই কোসেক থিটা সমান 5/2। এই 5টা ওইদিকে পাঠিয়ে দিলে 5টা নিচে গুণ হয়ে যাবে, তাহলে আসছে কি cot থিটা বাই কোসেক থিটা সমান 5/2 ইন্টু 5। আচ্ছা, এটাকে লিখতে পারি এইভাবে, দেখো cot থিটা ইন্টু 1 কোসেক থিটা সমান 1/2। cot থিটা মানে কি cos থিটা বাই সাইন থিটা ইন্টু 1 কোসেক থিটা মানে কি সাইন থিটা, তাহলে cos থিটা বাই সাইন থিটা ইন্টু সাইন থিটা সমান 1/2। সাইন থিটা ওপর নিচে কেটে যাবে, তাহলে cos থিটা সমান কত 1/2। cos থিটার মান চেয়েছে দেখো, তাহলে cos থিটার মান কত হলো 1/2। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা কষে দেখি 23.3 এর একদম প্রথম থেকে সমস্ত অঙ্কগুলো আলোচনা করব। এখনও 2 বা 3টে ক্লাস হবে কষে দেখি 23.3 এর। চেষ্টা করছি যত কম ক্লাসের মধ্যে সম্পূর্ণটা শেষ করে দেওয়া যায়। তো তোমরা ভালো করে সূত্রগুলো মনে রাখবে এবং অঙ্কগুলো করো, প্র্যাকটিস করো এই চ্যাপ্টারের অঙ্ক।